সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চক্রফট ধ্যানের তাত্ত্বিক তাৎপর্য বিশ্লেষণ। শৈলেন্দা জিজ্ঞেস করলেন, আমাদের দীক্ষাদানের সময় যে চক্রফট ধ্যান করার কথা বলতে হয়, শ্রী ঠাকুর বললেন, ওটা আমি আগে করিনি, ওটা পরে হয়েছে। পিসি সরকার যখন পাবনার আশ্রমে গেল, তখন তার সাথে কথায় কথা লাইট রিফ্লেকশনের আলোর প্রতিফলনের কথা উঠল। সে বলল, শাস্ত্রে এইরকম যন্ত্রের কথা আছে। ওই রকম গোলাকার একটি যন্ত্রের মধ্যে যদি মন সংযোগ করা যায়, তাতে একটা মেকানিক্যাল পুশ, যান্ত্রিক প্রযোজনার মতন হয়, আর তাতে ব্রেইন পাওয়ার, মস্তিষ্কের শক্তি বাড়ে। তখন আমি সাদা কালো করে এই ষোড়শদল চক্রের পরিকল্পনা দিই। পরে কেষ্টদা তন্ত্র থেকে খুঁজে বের করলো এইরকম একটা যন্ত্রের কথা সেখানে আছে, তার নাম হলো মহালক্ষ্মী যন্ত্র। ওই সময় থেকে এটা চলে আসছে। এই মহালক্ষ্মী যন্ত্রকে অন্ন, ধন, সৌভাগ্য, সিদ্ধিলাভ ও মনসংযমের জন্য কার্যকর বলা হয়েছে। এটি ষোড়শদল চক্রযুক্ত এক বিশেষ তান্ত্রিক যন্ত্র, যার প্রতিটি দলের মাঝে পৃথক বীজমন্ত্র থাকে। যে ব্যক্তি নিয়মিত এই ষোড়শদল যন্ত্রে ধ্যান করে, সে নিশ্চিতভাবে সিদ্ধিলাভ ও ধনপ্রাপ্তি করে। মহালক্ষ্মী যন্ত্র হল ষোড়শদল পদ্মযুক্ত এক বিশেষ তান্ত্রিক যন্ত্র, যা ধ্যান ও অভীষ্ট সিদ্ধির জন্য ব্যবহৃত হয়। এটি মূলত এক গোলাকার মণ্ডল, যা আলোক প্রতিফলনের নীতি অনুযায়ী মস্তিষ্কে প্রবাহিত করতে পারে, মন সংযোগ বাড়াতে সহায়তা করে, ধন, ঐশ্বর্য ও সিদ্ধিলাভে সহায়ক বলে তন্ত্রে বর্ণিত। শ্রী ঠাকুরের মতে এটি মস্তিষ্কে শক্তি বাড়ানোর এক বিশেষ উপায়। শ্রী ঠাকুর উল্লেখ করেছেন যে একটি গোলাকার যন্ত্রে মন সংযোগ করলে তা এক প্রকার যান্ত্রিক প্রেরণা সৃষ্টি করে, তাতে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে, আলোক প্রতিফলনের মাধ্যমে মন সংযোগ তীব্রতর হয়। নিয়মিত ধ্যান করলে ব্রেন ওয়েভ পরিবর্তিত হয়, যা চিন্তা শক্তি, একাগ্রতা ও সৃজনশীলতা বাড়ায়। তন্ত্রশাস্ত্রে মহালক্ষ্মী যন্ত্রকে ধন আকর্ষণের শক্তিশালী উপায়ও বলা হয়েছে, কারণ এটি শ্রীমন্ত লক্ষ্মীদেবীর প্রতীক। শ্রী ঠাকুর সাদা কালো ষোড়শদল চক্র তৈরি করেন, যা পরবর্তীতে মহালক্ষ্মী যন্ত্রের সাথে মিল পাওয়া যায়। আমি যা কই তা একটুখানি করলে মানুষ বুঝতে পারবে ঠেলাটা কি, পরমদয়াল শ্রী ঠাকুর বললেন। এটি বোঝায় যে যদি মানুষ নিয়মিতভাবে ধ্যান ও মন সংযোগ করে, তবে এটি তার চেতনার বড় পরিবর্তন আনতে পারে। অতএব মহালক্ষ্মী যন্ত্র শুধু তন্ত্রশাস্ত্রই নয়, বরং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনেও এক অত্যন্ত কার্যকর ধ্যান উপকরণ হিসেবে বিবেচিত হয়। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টপ্রসঙ্গ আলোচনা এ পর্যন্তই। আমরা সকলেই নিয়মিত মহালক্ষ্মী যন্ত্রে ধ্যান করব, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি।